যারা প্রকৃতিকে ভালোবাসে তারা প্রত্যেক পদে পদেই প্রকৃতির কাছ থেকে নতুন কিছু খুঁজে পায়। আমরা গ্রামের মানুষ, সৃষ্টিকর্তার এক মহান দান। এই প্রকৃতির মাঝে জীবনকে সহজভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক তো পেতেই পারি। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আজকে আয়ানকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পেছনের ছোট তেঁতুল গাছটির কাছে। এই গাছটি থেকে কিছু তেঁতুল পাতা নিয়ে নেব। তো আয়ান নিচ থেকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও পারল না, শেষে ও গাছে উঠে পড়ল। আমাদের এই তেঁতুল গাছটি যেহেতু অনেকটাই ছোট আছে, তাই আয়ানের গাছে উঠতে একটুও সমস্যা হলো না। ও সুন্দরভাবে তেঁতুল পাতাগুলো ছিঁড়ে ঝুড়িতে রাখছে। এদিকে আমিও নিচ থেকে যতটা পাচ্ছি ছেঁড়ার চেষ্টা করছি। তোমরা হয়তো যারা আমার সব ভিডিওই দেখো লক্ষ্য করেছো আমাদের পুরনো তেঁতুল গাছটি মরে গেছে, যেটা অনেক বয়স হয়েছিল। আমাদের ওই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে তেঁতুল ধরতো। সারা বছরই প্রায় আমাদের ঘরে গাছের তেঁতুল থাকতো, যখন যেটা ইচ্ছা বানিয়ে আমরা খেতে পারতাম। এদিকে কথা বলতে বলতে মা ছেলের তেঁতুল পাতা পাড়া হয়ে গেছে, তাই চলে আসলাম রান্নাঘরে। তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কি রান্না করব। তেঁতুল পাতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। পাতাগুলো আমি সুন্দরভাবে ঝুড়ে নিলাম। ওদিকে আমি চুলাটা আগে জ্বালিয়ে নিলাম, তারপরে জ্বালানো চুলায় কড়াই বসিয়ে তাতে আমি পানি দিয়ে গরম করে নেব। পানিগুলো গরম হয়ে গেলে তাতে আমি সুন্দরভাবে তেঁতুল পাতাগুলো দিয়ে দিলাম। কিছুটা সময় ধরে জাল দেওয়ার পরে আমি তেঁতুল পাতাগুলো একটু নেড়ে চেড়ে তাতে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব কেটে রাখা মরিচ। আগে থেকেই ধুয়ে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিব। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে জাল দিয়ে বলক তুলে এবার আমি সব কিছু বাটিতে নামিয়ে নিলাম। এই পানিটাতে যেহেতু মরিচ আর তেঁতুল পাতা দেওয়া হয়েছে, তাই টক ঝাল দুটোই কিন্তু হয়েছে। তেঁতুল পাতাও কিন্তু অনেকটাই টক তেঁতুলের মতো। পানিটা আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিব। একটা সুন্দর ডো বানাবো, তাই আস্তে আস্তে আমি সবগুলো মিলে নেড়ে নিচ্ছি। সুন্দরভাবে একটি ডো আমি বানিয়ে নিলাম, যেটা কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম। এই ডোটা দিয়েই কিন্তু আজকে আমি তেঁতুল পাতার রোল বানাবো, যেটা হয়তো আপনারা অনেকেই কখনোই খাননি। এগুলো আমি রোল বানানোর জন্য ভালোভাবে রেডি করে নিচ্ছি। তো সুন্দরভাবে এটা রুটির শেপ দিয়ে দিছি। এখন আগে থেকেই আমি এর ভেতরের পুরটা বানানোর জন্য সুজি আর চিনি দিয়ে সুন্দরভাবে রান্না করে নিয়েছি। সুজিটাতে একটু মিষ্টির পরিমাণ বেশি দিয়েছি, কারণ উপরের অংশটা কিন্তু আমার টক আর ঝাল হবে, তাই পুরটা মাঝখানে যেহেতু সেটার মধ্যে একটু মিষ্টিটা কড়াই দিয়ে দিলাম। একে একে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম।
যেহেতু আমি একা হাতেই ভিডিও করি, তাই বানানোটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই রোল বানাতে যেহেতু 2 হাতেরই প্রয়োজন হয়ে থাকে। এদিকে আগে থেকেই কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি চুলার উপরে। তেলটা গরম হওয়ার পরে সুন্দরভাবে এক এক করে রোলগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে আমি আস্তে আস্তে রোলগুলা দুপাশেই ওলটপালট করে ভেজে নিব। এদিকে আমার রোল বানানো দেখে আমার ছেলেও তো কাজে লেগে পড়েছে। ও নাকি বানাবে। আমি রান্না করতে আসলে তো ওকেও একটা রান্নার কাজে বসিয়ে দিতে হয়। আমি যখনই যেটাই চুলায় রান্না করতে আসি, ও সাথে এসে সেটাই বানানোর চেষ্টা করে, পারুক আর না পারুক। এদিকে রোলগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলোই আমি উল্টিয়ে দিলাম। দুপাশেই প্রায় ভাজা শেষ হয়ে গেছে, সুন্দর কালারও চলে আসছে। এবার আমি রোলগুলো সুন্দরভাবে ঝুড়িতে তুলে নিলাম। রোলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি কিন্তু খেতেও অনেক মজা। আপনাদের হাতের নাগালে যাদের এসব উপকরণ আছে, আপনারাও ট্রাই করতে পারেন। খোদা হাফেজ।